এখন নিশ্চয়ই পুনর্তফসিল করা আপনার নির্বাচনটা সম্ভব না, সেক্ষেত্রে আপনারা এখন কি ধরনের যতটুকু কাজ হয়েছে তারপর থেকে যে যতটুকু অসম্পূর্ণ কাজ রয়েছে ওই অসম্পূর্ণ কাজের আমরা ত্বরিত বাস্তবায়ন চাচ্ছি। আমরা প্রশাসনের কাছে, নির্বাচন কমিশন কাছে এটাই দাবি জানিয়ে আসছি, কিন্তু প্রশাসন এখন পর্যন্ত পরবর্তী যে অসম্পূর্ণ যে কাজটা করবে এখনো পর্যন্ত তাদের ওইরকম কোনো কার্যক্রম আমরা দেখি নাই। তো আমরা এখান থেকে একটু আগে মেহেদী বলেছে যে এই জায়গা থেকে যদি প্রশাসন আমাদের অধিকার ব্রাকসু আদায়ে যদি সচেষ্ট না থাকে বা আমাদের অধিকার যদি আমাদেরকে ফিরিয়ে না দেয়, তাহলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এটা সমুচিত জবাব দিবে। তারা যদি এক দফার দিকে চলেও দেয়, তখন এই প্রশাসনের আসলে কিছু করা থাকবে না, এটা সম্পূর্ণ দায় প্রশাসনের দিকে থাকবে আর কি। এক দফা হচ্ছে যে প্রশাসন শিক্ষার্থীদের অধিকার আদায় করতে পারে, এই প্রশাসন তাদের প্রশাসনিক কার্যক্রম এখানে চালাতে পারে না। আমরা প্রশাসনের রদ বদল চাই, এখানে বিসি থেকে উপর মহল সবাই যারা আমাদের অধিকার বানচালের সাথে সম্পৃক্ত আছে, আমরা সবারই পদত্যাগ চাই। সেই অনুযায়ী গতকাল আমাদের নির্বাচনের যে মনোনয়ন ফরম প্রার্থীরা সংগ্রহ করেছিল তা দাখিলের সর্বশেষ তারিখ ছিল, কিন্তু অবিশ্বাস্যভাবে আমরা প্রার্থীরা আমাদের মনোনয়ন নিয়ে নির্বাচন কমিশন অফিসে বারবার আসার পরেও আমরা নির্বাচন কমিশন অফিস লং টাইম বন্ধ দেখেছি। তারপরেও লাস্ট আওয়ারের দিকে এসে কিছু সময় খুলে রাখা হয়েছিল, কিন্তু কোনো নির্বাচন কমিশনার বা অফিস সংশ্লিষ্ট কোনো স্টাফকে আমরা সেখানে দেখতে পাইনি। আসলে আমাদের প্রশ্নের জায়গা নির্বাচন কমিশনার কাছে যে তাদের নির্ধারিত তারিখ অনুযায়ী তারা কেন নির্বাচন কমিশন অফিসে অবস্থান করলো না এবং তারা কেন স্পষ্ট একটা বার্তা শিক্ষার্থীদের দিল না। রাতে আমাদেরকে জানানো হলো যে আজকে যারা নির্বাচনের জন্য প্রার্থিতা মনোনয়ন সংগ্রহ করেছেন তাদেরকে নিয়ে একটি মিটিং আয়োজন করা হবে। আমরা তাদের কথা অনুযায়ী সেখানে গিয়েছিলাম এবং সেখানে গিয়ে আমরা প্রথমে যেটা পরিলক্ষিত করি, তাদের কথা ছিল যে নির্বাচনের জন্য যারা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তাদেরকে নিয়ে তারা আলোচনা করবেন যে কি করা যায়। আমরা তাদের ডাকে সাড়া দিয়েছিলাম এবং গিয়ে সেখানে হতাশ হয়েছি। আমরা সেখানে গিয়ে দেখতে পেয়েছি যে যারা নির্বাচনে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেননি তাদের একাংশ, এবং তারা আসলে বর্তমানে কি চাচ্ছে আমাদের কাছে এখনো স্পষ্ট না। তদন্ত কমিটি গঠনের পরও তার কার্যকর প্রয়োগ না হওয়া এখন নিয়মে পরিণত হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের দেওয়া আশ্বাস এবং বাস্তবায়নে গড়িমসি কয়েকটি স্পষ্ট উদাহরণ তুলে ধরা হলো। শিক্ষার্থী সংসদ নির্বাচন ও এবছরের মধ্যে করার ঘোষণা থাকলেও তা আজও অনিশ্চয়তার মধ্যে রয়েছে। নির্বাচন আসলেই হবে কিনা, তা প্রশাসনের সদিচ্ছা আছে কিনা, এ নিয়েও যৌক্তিক প্রশ্ন তৈরি হয়েছে।